ভগবানকে কি মাছ, মাংস, অমৃত দ্রব্য নিবেদন করা যাবে? না। বৈদিক শাস্ত্রের অন্যতম সাত্ত্বিক পুরাণ পদ্মপুরাণে মাছ, মাংস এই সমস্ত দ্রব্যকে অমেদ্য এবং ভগবানকে নিবেদনের অনুপযুক্ত বলে বলা হয়েছে। তাই কখনোই এই সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় না। পক্ষান্তরে শাস্ত্র অন্তর্ভুক্ত সাত্ত্বিক খাবার ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হয়। সেটি হচ্ছে বৈদিক শাস্ত্রের শিক্ষা। হরে কৃষ্ণ। বৈদিক শাস্ত্রে একজন মানুষকে তার জীবন আচরণ করার জন্য কি খাদ্য গ্রহণ করতে হবে, কি গ্রহণ করতে পারবে না, কিভাবে জীবন আচরণ করতে হবে, সমস্ত পরিপূর্ণ বিধান বৈদিক শাস্ত্রে রয়েছে। তাই অবশ্যই আমাদের সকলকে বৈদিক শাস্ত্রের শরণাগত হয়ে সেই বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে হবে, তবেই আমরা ধার্মিক হতে পারবো। শ্রীমদ্ ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য খুব সুন্দরভাবে বৈদিক শাস্ত্রের জ্ঞানকে আমাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাই ভগবদ্গীতার শিক্ষা প্রত্যেকেরই গ্রহণ করা উচিত। ভগবানের ভক্তরা সমস্ত কিছু ভগবানের সাথে সম্পৃক্ত রেখে এবং ভগবানকে নিবেদন করে গ্রহণ করে, তাই তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এমনকি বৃক্ষ আদি উদ্ভিদেরও প্রাণ রয়েছে, যেহেতু সে সমস্ত উদ্ভিদের মধ্যে স্নায়ুতন্ত্র নেই, অর্থাৎ তাদের সুখ দুঃখ অন্যান্য প্রাণীর মতোভাবে অনুভূত হয় না, তাই বৃক্ষ আদিকে কর্তন করলে বা ছেদন করলে তাদের সেরকম কষ্ট হয় না। তাই ভক্তরা সাত্ত্বিক দ্রব্য আদি ভগবানকে নিবেদন করে তা প্রসাদ রূপে গ্রহণ করে। এটি শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা। পবিত্র শ্রীমদ্ ভগবদ্গীতার 3য় অধ্যায় কর্মযোগে 13তম শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যজ্ঞাশিষ্ট আসীন শান্ত মুচ্যন্তে সর্বকিলবিষ ভুঞ্জন্তে তেতু অগম পাপা যে পচ্যন্তে আত্মকারণাৎ। অর্থাৎ ভাগবত ভক্তরা যজ্ঞ অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে, তাই তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নাদি পাক করে, তারা কেবল পাপে ভোজন করে। অর্থাৎ আমাদের সমস্ত অন্নদ্রব্য আদি যজ্ঞের মাধ্যমে, যজ্ঞ হচ্ছে ভগবানকে সম্পৃক্ত রেখে গ্রহণ করা। স্বাধ্যায় যজ্ঞ, ব্রহ্মযজ্ঞ, অগ্নিহোত্র যজ্ঞ আদি বহুবিধ যজ্ঞ রয়েছে। এই জন্য ভগবানকে যখন কোনো দ্রব্য নিবেদন করা হয় তখন সেটি হচ্ছে অর্চন রূপ যজ্ঞ। এভাবে সমস্ত দ্রব্য ভগবত ভক্তরা ভগবানকে নিবেদন করে তারপর গ্রহণ করে, তাই তারা কোনো পাপের সাথে লিপ্ত হয় না। পক্ষান্তরে যারা কেবল ইন্দ্রিয় তৃপ্তির জন্য নিজের স্বার্থের জন্য অন্ন আদি রন্ধন করে গ্রহণ করে, তারা পাপে ভোজন করে। এটি আমার কথা নয়, এটি হচ্ছে সমস্ত জগতের পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাই সেই জন্য আমাদের সকলকেই ভগবানকে নিবেদন করে দ্রব্য আদি গ্রহণ করতে হবে। তাহলে কেউ বলতে পারে ভগবানকে কি মাছ, মাংস, অমৃত দ্রব্য নিবেদন করা যাবে? না। বৈদিক শাস্ত্রের অন্যতম সাত্ত্বিক পুরাণ পদ্মপুরাণে মাছ, মাংস এই সমস্ত দ্রব্যকে অমেদ্য এবং ভগবানকে নিবেদনের অনুপযুক্ত বলে বলা হয়েছে। তাই কখনোই এই সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় না। পক্ষান্তরে শাস্ত্র অন্তর্ভুক্ত সাত্ত্বিক খাবার ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে হয়। সেটি হচ্ছে বৈদিক শাস্ত্রের শিক্ষা। হরে কৃষ্ণ।